যাই হোক, এই শেষ ঠিকানা সার্বজনীন মহাশ্মশান চন্দনের সার্বিক উন্নয়ন এই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত সবাইকে আমার সালাম, আদাব। এই চন্দনীতে এই শেষ ঠিকানায় প্রত্যেক বছর যে ধর্মীয় অনুষ্ঠান হয়, এটা এমন একটা জায়গা, মদাপুর এবং চন্দনী একটা মিলন করার জায়গা। প্রতি বছর মদাপুরের মানুষ, চন্দনীর মানুষ একটি জায়গায় হয় ধর্মীয় অনুষ্ঠানে, তাদের পার্সোনাল ধর্মীয় আলোচনা, মানে যেমন কিন্তু বাধা এই খালটা, আমাদের লোকজন অনেক কষ্ট করে এই চন্দনের মানুষের সাথে দেখা করতে আসে। অনেক সহনশীল মদাপুরের মানুষ, ধর্মের দিক থেকে অত্যন্ত আধ্যাত্মিক এবং অতিথি আপ্যায়ন। আমরা মদাপুরবাসী অতিথি আপ্যায়ন করতে পারি এবং মদাপুরের মানুষ যে কষ্ট করে এখানে আসে, আমি এবং উনি আমার অনুরোধ রেখেছেন এইখানে একটা ব্রিজ হবে খুব দ্রুত। এই ধর্মীয় অনুষ্ঠানটা একটা মিলন কেন্দ্র। এই উদযাপনটা যাতে আরো সুন্দর হয়, যাতে আপনারা আরো সুন্দরভাবে নিশ্চিন্তায় ধর্মীয় অনুষ্ঠানে আসতে পারেন। অনুষ্ঠানে বসে আছেন, মনে মনে চিন্তা করতেছেন বৃষ্টি হলে এত দূর কিভাবে ঘুরে যাবে, যদি ব্রিজটা থাকতো তাহলে চিন্তা করতেন না, উপরেই আমাদের বাড়ি। তা যাই হোক, যাতে দ্রুত ব্রিজটা হয়, আমি আমার সংসদ সদস্য জনাব মোহাম্মদ জিলুল হাকিমকে অনুরোধ করে দ্রুত ব্রিজের ব্যবস্থা করব। উনি করোনায় আক্রান্ত ছিলেন, ওনার পরিবারও ছিলেন, এখন সুস্থর দিকে, ঈশ্বর অনেকটা সুস্থ করে ফেলছেন। আপনারা ওনার জন্য আশীর্বাদ করেন। উনি আমাদের অঞ্চলের একটা বড় বৃক্ষ। উনি ভালো থাকলে আমরা ভালো থাকি, উনি ভালো থাকলে পরিবেশ ভালো থাকে, উনি ভালো থাকলে নৌকাও ভালো থাকে। আমরা যারা নৌকার মাঝি, আমরা নিরাপদে থাকি। ওনার জন্য অবশ্যই আপনারা একটু মন থেকে আশীর্বাদ করবেন, যাতে ঈশ্বরকে, আমাদের মাননীয় সংসদ জনাব জিলুল হাকিমকে সুস্থ রাখেন, দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন আর কি। আর আমার জন্যও আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের আমানতটা রক্ষা করতে পারি। এইবারে নৌকা চেয়ারম্যান হয়েছে নতুন রব, ও আমার খুব কাছের ভাই, ওপারে আমি আছি। আমরা দুই ভাই মিলেই পাশাপাশি একটা সুন্দর পরিবেশ করব, সর্বোচ্চ চেষ্টা করে উন্নয়ন যাতে ভালো করা যায়, উন্নয়নের গতিশীল যেন আরও এগিয়ে যায়, সেভাবে আমরা চেষ্টা করব। আর এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এসে কিছু ব্যক্তিগত কথা বলে আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আদাব।